চলমান ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ বুধবার মার্কিন প্রেসিডেন্টের সাথে নরেন্দ্র মোদীর এক ফোন আলাপ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনিরের সাথে ট্রাম্পের সাক্ষাতের ঠিক আগে মোদীর সাথে এই আলোচনা হলো। পাক সেনাপ্রধানের সাথে ট্রাম্পের আলোচনাটিকে রয়টার্স এক প্রতিবেদনে বিরল ওয়ান-অন-ওয়ান মিটিং হিসেবে উল্লেখ করেছে। জানা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোরালোভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চাঞ্চল্যকর দাবি প্রত্যাখ্যান করেছেন, যেখানে ট্রাম্প বলেছেন সম্প্রতি ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনার সময় তিনি বাণিজ্য চুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। An immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of... ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে একথা জানিয়েছেন। কিছুদিন আগে অনুষ্ঠেয় ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের বক্তব্য মোদী সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয় ট্রাম্পের মধ্যস্থতায় কোনো যুদ্ধবিরতি হয়নি। ভারত ট্রাম্পের এই ধরনের বক্তব্যকে সরাসরি খারিজ করে দিয়েছে। রয়টার্সের সূত্রে জানা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন মে মাসে ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের পর যে যুদ্ধবিরতি হয়েছিল তা মার্কিন মধ্যস্থতায় নয়, বরং দুই দেশের সেনাবাহিনীর সরাসরি আলোচনার মধ্যেই অর্জিত হয়। এদিকে নরেন্দ্র মোদীর এমন বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প জোর দিয়ে বলেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। তার এই বক্তব্য এসেছে মাত্র কয়েক ঘন্টা পর, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন মে মাসে 4 দিনের সংঘর্ষের পর যে যুদ্ধবিরতি হয়েছে সেটি ট্রাম্পের অবদানে হয়নি, বরং ভারত পাকিস্তানের সেনাবাহিনীর যৌথ যোগাযোগের মাধ্যমে হয়েছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এই মন্তব্য এমন এক সময় করেছেন যখন তিনি হোয়াইট হাউসে পাকিস্তানের শক্তিশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। এই বিরল সাক্ষাৎকারকে কেন্দ্র করে ভারত বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের সাথে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠককে অনেক বিশ্লেষক যুগান্তকারী হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ এক প্রেস বিবৃতিতে জানান গত মঙ্গলবার গভীর রাতে G7 সম্মেলনের ফাঁকে মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের ফোন আলাপ অনুষ্ঠিত হয়। মিস্টার মিস্ত্রি বলেন প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন পাক ভারত উত্তেজনার সময়কালে কোনো পর্যায়ে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কিংবা ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আমেরিকার মধ্যস্থতা নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন সেনা অভিযান বন্ধ নিয়ে আলোচনা হয় সরাসরি ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর বিদ্যমান যোগাযোগ চ্যানেলের মাধ্যমে। ভারত অতীতে কোনো মধ্যস্থতা মেনে নেয়নি, এখনও নেয় না, কিংবা ভবিষ্যতেও কোনো মধ্যস্থতা মেনে নেবে না, এটাই প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করেছেন বলে মিস্টার মিস্ত্রি জানিয়েছেন। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে ইতিপূর্বে ট্রাম্প সরাসরি দাবি করেছেন মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে এবং ট্রাম্প সরাসরি মধ্যস্থতা করেছেন। বিক্রম মিশ্রি আরও জানান G7 সম্মেলনের ফাঁকে এই দুই নেতার সরাসরি বৈঠক হওয়ার কথা থাকলেও ট্রাম্পের সাথে মোদীর বৈঠক হয়নি, বরং ফোন আলাপ হয়েছে। প্রসঙ্গত 22 এপ্রিল কাশ্মীরে এক প্রাণঘাতী হামলায় 26 জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল পর্যটক। ভারত এটিকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলা হিসেবে চিহ্নিত করে, যদিও ভারত যথাযথ প্রমাণ দিতে পারেনি। এরপর 7 মে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান সীমান্তের ভেতরে বোমাবর্ষণ করে এবং বিমান হামলা চালায়, যার জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। সংঘর্ষ চলে 4 দিন, যেখানে ভারতের এবং পাকিস্তানের দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছিল। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।